বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি শেষ। এখন কি শুরু হবে নতুন অস্ত্র প্রতিযোগিতা? নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মানবজাতি প্রবেশ করতে পারে আরও বিপজ্জনক এক যুগে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এর ফলে নতুন করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তিটি ছিল পারমাণবিক যুদ্ধ ঠেকাতে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতাগুলোর একটি। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বাধ্য ছিল এবং পারস্পরিক তথ্য বিনিময় ও সরাসরি পরিদর্শনের ব্যবস্থাও চালু ছিল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এই চুক্তির সমাপ্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি ভয়াবহ মুহূর্ত। তার মতে, বিশ্ব এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কার্যত কোনো বাধ্যবাধকতা অবশিষ্ট নেই। তিনি দ্রুত নতুন কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই বিশ্বের সিংহভাগ পারমাণবিক অস্ত্র রয়েছে। ফলে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতা শুরু হলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইতিহাস বলছে, স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে বিভিন্ন ধাপে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো বিশ্বকে তুলনামূলক নিরাপদ রেখেছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চুক্তি ভেঙে পড়ায় সেই নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্রের গুরুত্ব আবারও বাড়ছে এবং বড় শক্তিগুলো নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে, যেগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। তবে এখনও নতুন কোনো বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির লক্ষণ স্পষ্ট নয়। কূটনৈতিক আলোচনা মাঝে মাঝে সামনে এলেও বাস্তব অগ্রগতি খুব সীমিত। সব মিলিয়ে বিশ্লেষকদের সতর্কবার্তা স্পষ্ট, নিউ স্টার্ট চুক্তির সমাপ্তি কেবল একটি সমঝোতার শেষ নয়, বরং আরও অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ বৈশ্বিক নিরাপত্তা যুগের সূচনাও হতে পারে।